পৃথিবীর সবচেয়ে উপরের স্তর কোনটি? অ্যান্সার হলো ভূত্বক। ভূত্বকের গড় পুরুত্ব কত? 5 থেকে 70 কিলোমিটার, মহাসাগরীয় 5 থেকে 30 কিলোমিটার, মহাদেশীয় 50 থেকে 70 কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে পাতলা স্তর কোনটি? ভূত্বক। ভূত্বক সাধারণত কোন শিলা দ্বারা গঠিত? আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। মহাদেশীয় ভূত্বক সাধারণত কোন উপাদান দ্বারা গঠিত? অ্যান্সার গ্রানাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাসাগরীয় ভূত্বক প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? অ্যান্সার হলো ব্যাসাল্ট। ভূত্বকের গড় ঘনত্ব কত? 2.7 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ অংশ ভূত্বক? 0.5 থেকে 1%। পৃথিবীর ভূত্বক, ম্যান্টেল ও কোর এই তিনটি স্তরে বিভক্ত হওয়ার নেপথ্যে প্রধান বৈশিষ্ট্য কী? গঠন, উপাদান এবং ঘনত্বের পার্থক্য। ভূত্বক ও ম্যান্টেলের মধ্যে বিভাজন রেখার নাম কি? মোহর-ভিসিক বিযুক্তি রেখা। ভূত্বক এর নিচের স্তর কোন শিলা দ্বারা গঠিত? অ্যান্সার ব্যাসাল্ট শিলা। ভূত্বক ভারসাম্য বজায় রাখে কিভাবে? আইসোস্ট্যাসিস নীতিমতে উচ্চতা এবং ঘনত্বের পার্থক্য দিয়ে। কনরাড বিযুক্তি রেখা কোথায় অবস্থিত? উপরের ও নিম্ন ভূত্বকের মধ্যে কনরাড বিযুক্তি রেখা অবস্থিত। সর্বাধিক ঘনত্বযুক্ত স্তর কোনটি? কোর, যেটাকে বলা হচ্ছে CORE, কোর মানে কেন্দ্রমণ্ডল। পৃথিবীর ভূত্বকের প্রধান যৌগিক উপাদান কি? অক্সিজেন এবং সিলিকন। ভূত্বক কত ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে মহাসাগরীয় এবং মহাদেশীয়। মহাসাগরীয় ভূত্বক পাতলা নাকি পুরু? পাতলা। পৃথিবীর পৃষ্ঠে বড় ধরনের ঢালের কারণ কি? প্লেট টেকটনিক্স। পৃথিবীর কোন স্তরে সবচেয়ে অনিয়মিত? সেটা হলো ভূত্বক। তারপরে ভূত্বক কিভাবে গঠিত হয়েছিল? ঠান্ডা হয়ে কঠিন হওয়ার ফলে। কিসের কারণে ভূত্বকের উপর প্লেট চলাচল করে? ম্যান্টলের সঞ্চালন প্রবাহের কারণে। ভূত্বক ভঙ্গুর কেন? এটি সবচেয়ে বাইরের এবং শক্ত স্তর। ভূত্বকের প্রধান দুটি খণ্ড কি? প্লেট। প্লেট কিসের দ্বারা তৈরি? ভূত্বকের খণ্ড দ্বারা। ম্যান্টেল ও ভূত্বকের মিশ্র অঞ্চলকে কি বলে? অ্যাস্থেনোস্ফিয়ার। ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পৃথিবীর ভূত্বক কোন যুগে সব থেকে বেশি পরিবর্তিত হয়েছিল? প্রোটেরোজোয়িক যুগে। ভূত্বক গঠনকারী প্রধান মৌল কি কি? অক্সিজেন, সিলিকন এবং অ্যালুমিনিয়াম। মহাসাগরীয় ভূত্বক সর্বাধিক কোথায় পাওয়া যায়? প্রশান্ত মহাসাগর এলাকায়। পৃথিবীর যে স্তর সবচেয়ে বেশি ভূমিকম্প উৎপাদন করে সেটি কোনটি? ভূত্বক বা আর্থ ক্রাস্ট। ভূত্বকে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন খনিজ? ফিল্ডস্পার। ভূত্বক কত ধরনের প্লেট আছে? 7টি প্রধান প্লেট রয়েছে ভূত্বকে। পৃথিবীর পৃষ্ঠে গভীরতম গর্ত কোথায়? মারিয়ানা ট্রেঞ্চ বা মহাসাগরে অবস্থিত। কিভাবে ভূত্বক সৃষ্টি হয়েছিল? ধীরে ধীরে গলিত কঠিন বরফ জমে। ভূত্বক থেকে ম্যান্টেলের নিচের কোন বিভাজন রয়েছে? কনরাড বিভাজন এবং মোহ বিভাজন রয়েছে। পৃথিবীর পৃষ্ঠে মোট কত শতাংশ পানি আছে? সেটা হলো 71%। ভূত্বকের পৃষ্ঠে সবচেয়ে বেশি বিস্তৃত মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। কোন ধরনের ভূত্বক সবচেয়ে বেশি জমাটি? সেটা হলো মহাদেশীয়। প্লেট আন্দোলনের সবচেয়ে বড় উদাহরণ কি? আফ্রিকান ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষ। ভূত্বক সবচেয়ে বেশি সংবেদনশীল কোন কারণে? ভূমিকম্পের কারণে। সারফেস রকের অপর নাম কি? ভূত্বক শিলা। ভারত কয়টি ভূমিকম্প অঞ্চলে বিভক্ত? 5টি। পৃথিবীর ভূত্বকে দ্বিতীয় সর্বাধিক প্রাপ্ত ধাতু কোনটি? অ্যান্সার হলো অ্যালুমিনিয়াম। ভূমধ্যসাগরীয় ভূত্বক মূলত কিসের জন্য বিখ্যাত? ভূমিকম্প প্রবণতার জন্য। কোন প্লেট এভারেস্টের অংশ? ভারতীয় প্লেট। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভূত্বক কোন বৈশিষ্ট্যের জন্য মূলত বিখ্যাত? প্রাণের অস্তিত্বের জন্য। কোনটি ভূত্বকের সবচেয়ে বড় গঠনমূলক কাঠামো? সেটা হলো মহাদেশ। পৃথিবীর নীল গ্রহ নামের ভিত্তি কি? পানির আধিক্যের জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়ে থাকে বা নীল গ্রহ নামের ভিত্তি। ভূত্বকের পরিবর্তনের প্রধান কারণ কি? বাতাস, পানি এবং তাপমাত্রা। মানুষ সাধারণত কোথায় বাস করে? সেটা হলো ভূত্বকে। পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন উপাদান? সেটা হলো অক্সিজেন, O2।